Go. أعوذ بالله السميع العليم سورة صراط الله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل بيته واشكر لي بركاته رسول سلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل بيته واشكر لي بركاته رسول سلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل بيته واشكر لمن رسول تسليما إن الله وملائكته يصلون عليه النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد على آل سيدنا مولانا محمد নবীর আগমনে এই জগৎ হলো উজালা নবীদের নামে করেন দুরূদ ওহে আশিকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পাক পাঞ্জাতন নগরের তরি নূহ নবীর কিস্তির সম্বল পাক পাঞ্জাতন নগরের তরি নূহ নবীর কিস্তির সমান ওই তরিতে উঠল দাদা মবের নাজাত পাইতাহারা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার জগৎ গুরু সৃষ্টিকর্তা কাইকে স্মরণ করলাম তার নুরানি কদমে সেজদা ভক্তি রাখিলাম স্মরণ করলাম পরম গুরু পালন কর্তা সাইকে স্মরণ করলাম স্মরণ করলাম আমার মানব গুরু হযরত পীরে কামেল শাহ সুলতান মাসুদ শাহ আমার মুর্শিদকে স্মরণ করলাম নুরানি কদমে সেজদা ভক্তি রাখিলাম স্মরণ করলাম পাক পাঞ্জাতন মাওলা আলী মুহাম্মদ স্মরণ করলাম ওয়াসকরণী মার্গায় রাসূলকে স্মরণ করলাম নুরানি কদমে সেজদা ভক্তি রেখে আমি মান্নান ওয়াইসি আমি ওয়াইসি তরিকা ভক্ত আমার মুর্শিদ মানিকগঞ্জ ঘিউর ব্যাপারী পাড়া শাহ সুলতান বাকসুর হইল আমার মুর্শিদ তার কাছে আমি বায়াত গ্রহণ করছি ওয়াইসি তরিকায় আজকের আলাপ আলোচনার শিরোনাম হইল কোরআন পাঠ করো নিজেকে চিনো আল্লাহকে স্মরণ করো আল্লাহ বলল সূরা মায়দা 125 নম্বর আয়াত আল্লাহ বলল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসিকুম এই দুনিয়ার মানুষেরা তোমাদের নফসের খবর নাও বাবারে নফস তো আরবি শব্দ নফসের বাংলা কি নফস তো আরবি শব্দ আমরা বুঝলাম না আল্লাহ কি বললো নফসের বাংলা হইল প্রাণ আর খোলামেলা বলতে গেলে আমি নিজেই নফস আল্লাহ তো বলে নয়
আমার খবর নাও, আল্লাহ বলছে তোমার খবর তুমি নাও। আল্লাহর হাবিব রহমতাল লিল আলামিন বলল, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনছে সে তার রবকে চিনতে পেরেছে। আমার মাওলা আলী বলল, আমি যেই আল্লাহকে দেখি না সেই আল্লাহ আমি করি না। ফকির বলল, হো যার আপন খবর আপনার হয় না, একবার আপনারে চিনতে পারলে অচিনারে চিনি না। আমার মুর্শিদ শাহ সুলতান বাদশাহ শাহ বলল, কোরআন পাঠ করো, নিজেকে চিনো, আল্লাহকে স্মরণ করো। আরে আমি কোরআন পড়িব, কোরআন পড়িব, কাগজ কালি কোরআন কেন বুঝিব। খুলিলে থাকে তো পড়িয়া বোবাই কথা বলে না। আসল কোরআন দুতে ছান বুঝিয়া এই শান পর তেলাওয়াত। আমি কোরআন পড়িব, কোরআন পড়িব, কাগজ কালি কোরআন কেন বুঝিব। পৃথিবীর শ্রেষ্ঠ মাওলানা জালালউদ্দিন রুমি বলল, কোরআনের মতো হইল মাহফুজে সংগৃহীত আছে, হাড্ডি গুড্ডি গুলি ফেলে যাওয়া হলো। হাড্ডি গুড্ডি এগুলি নিয়ে শিয়াল কুকুর শকুনেরা পাড়াপাড়ি ধরাধরি মারামারি করতেছে। বাবারে, আমার মুর্শিদ বলল, কোরআন পাঠ করো, নিজেকে চিনো, আল্লাহকে স্মরণ করো। বাবারে, আমি তো কোরআন পাঠ করবো কিভাবে? আমি তো কোরআন চিনি না, জানি না, বুঝি না। আমি নিজেকে তো চিনি না, কেমন করে নিজেকে চিনবো? আমি তো আল্লাহকে চিনি না, আমি কেমন করে স্মরণ করবো আল্লাহকে? বাবারে, আল্লাহ বলল, সূরা জারিয়াতে বলল 21 নম্বর 22 নম্বর আয়াতে সূরা জারিয়াতে আল্লাহ বলল, যাই আছে বিশ্ব ভ্রমণে তাই আছে মানব দেহে। আল্লাহ বলল সূরা মায়দা 48 নম্বর আয়াতে আল্লাহ বলল, এই আমি দুইটা বিধান দিলাম মানুষকে। দুইটা বিধান হলো এলমে শরীয়ত আর এলমে মিনহাজ। আমি দুইটা বিধান দিলাম মানুষকে। যদি শুধু সে শরীয়তের ওয়াজ করে, হাকিকত যে না বলে, সে কোরআন মানে না, আল্লাহ মানে না, সে পাপী। আবার যে সাধু সাধু দরবেশ যারা আছে, পীর ফকির, শুধু হাকিকত বলবে, শরীয়ত বলবে না, সেও কোরআন মানে না, আল্লাহ মানে না, সে পাপী। দুইটা বিধান দিলাম, দুটো বিধান বলতে হবে, মানুষের কাছে প্রকাশ করতে হবে, শরীয়তকে সম্মান দিতে হবে, শরীয়ত আগে রাখতে হবে। বাবারে, এখন তো শরীয়তের ওয়াজ করে যখন বড় বড় মাওলানা সাহেবেরা, মুফতি সাহেবেরা শুধু শরীয়তের ওয়াজ করে, বাবা হাকিকত বলে না। বাবা, হাকিকত যে বলতে যায়, হাকিকতের কথা যে বলতে যায়, হাকিকতের আলোচনা যে করতে যায়, তার বাড়ি ঘরে আগুন দেয়, ওই পীরের আশ্রম ভেঙে দেয়, এলাকা হইতে মেরে মেরে তাড়াইয়া দেয়। বাবারে, হাকিকতের কথা বলবো, রাত্রে এসে মেরো ফেলে। ওরে বাবা, কেমন করে হাকিকত বলবো? ও বাবা, কেমন করে হাকিকত বলবো? এই পৃথিবীটার মানুষগুলি 300 বছর ধরে অন্ধকারে আছে, অন্ধকারে ডুবে আছে। বাবার শরীরত তো অন্ধকারে শরীরত হইল শাসন, শরীরত হইল শাসন, অন্ধকারে ডুবে আছে 300 বছর ধরে। হাকিকত বলতে গেলে পীরের খানকা জেলায় রে, সাধু আশ্রম ভেঙে রে, বাবার হে এলাকা হইতে মেরে তাই রে। বলে ওই ফকিরের কাছে, ওই পীরের কাছে, ওই মৌচালার কাছে, ওই জটালার কাছে যাবেন না। বাবারে, আল্লাহ তো বললো সূরা মায়দার ভিতরে
সূরা মায়েদা 48 নম্বর আয়াতে বলল, আমি দুইটা বিধান দিয়েছি, একটা এলমে শরীয়ত, এলমে হাকিকত। দুটো বিধান প্রকাশ করতে হবে মানুষের কাছে। আল্লাহর কথা, আমার কথা শুনবেন কেন? আমি আর কোরআন, দামি দামি মোবাইল আছে আপনাদের কাছে, এখন মোবাইলে চার্জ দিয়ে দেখেন আল্লাহ কি বলছে। সূরা মায়েদা 48 নম্বর আয়াতে আল্লাহ বলল, আমি দুইটা বিধান দিয়েছি, এলমে শরীয়ত আর এলমে মিনহাজ। বাবা, যে দুটোটা বিধান বলতে হবে। শুধু শরীয়ত যে বলবে, শরীয়তের ওয়াজ করবে, হাকিকত বলবে না, সে আল্লাহ মানে না, কোরআন মানে না, সে পাপী। আর যে শুধু হাকিকত বলবে, শরীয়ত বলবে না, সেও কোরআন মানে না, আল্লাহ মানে না, পাপী। তারা বাবার হাকিকত বলতে হবে। আল্লাহ বললো হাকিকতের কথা। বাবারে, আমি হাকিকতে দাঁড়িয়ে দেখি সবাই চলে উল্টা পথে, আল্লাহর সাথে দুশ্মনীদার, তারে আল্লাহ ভালোবাসে। বাবা, এই পৃথিবীর ভিতরে 800 কোটি মানুষ, মানুষ বলতে হলে রে বাবা, নারী পুরুষ দুইজনে হলো একজন। বাবা রে, আমরা ধর্ম চিনি না, আমরা ধর্ম কাকে বলে তা চিনি না, আমরা কোরআন কাকে বলে তা চিনি না, আমরা আল্লাহ চিনি না, রাসূল চিনি না, নবী চিনি না, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি না। আমরা এই যে কত, ওই যে ওহাবি, খারিজি, তারপরে সুন্নিরা ভ্যান গাড়ি বলে কোরআন কিতাব এনে রে বাবা মায়েস করে একদল বলে নবী নূরের তৈয়ারি, আর একদল বলে নবী মাটির তৈয়ারি। বাবারে, কেউ কোনো দলে নবী চিনে না, নবী চিনে না, নবী নিয়ে ঝরগা ফাঁচাত করে, ধর্ম নিয়ে ধর্ম ফাঁচাত করে। বাবারে, পৃথিবীর ভিতরে 800 কোটি মানুষ আছে, 800 কোটি মানুষের আমি প্রণাম জানাইলাম। আমি ভক্তি চুমরাম 800 কোটি মানুষকে, এই কে হিন্দু, কে খ্রিস্টান, কে মুসলমান, কে বৌদ্ধতা দেখার ব্যাপার না রে বাবা। মানুষ ধর্ম আল্লাহর ধর্ম, মানুষ ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। লালন সাইদি বলল, অনন্ত রূপ সৃষ্টি করছে সাই, মানুষের থেকে আর কিছু নাই। বাবা, মানব ধর্ম আল্লাহর ধর্ম, মানব ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। আমরা কেন ধর্ম নিয়ে ঝগড়া করি? আমরা ধর্ম চিনি না। এই 800 মানুষের ভিতরে 170 কোটি হইল ইসলাম ধর্মের মতবাদের লোক, 140 কোটি হইল হিন্দু ধর্মের মতবাদের লোক, 140 কোটি বৌদ্ধ ধর্মের মতবাদের লোক, 350 কোটি হইল খ্রিস্টান ধর্মের মতবাদের লোক। বাবারে, এই মতবাদ, এরা 800 কোটি মানুষের ভিতরে ইসলাম ধর্মের মতবাদের লোক হলো 170 কোটি। এই 170 কোটির ভিতরে বাঙালি আছে, আরবি আছে, বাবারে উর্দু আছে, ইংরাজ আছে, সব মিলাই হলো 170 কোটি মতবাদের লোক। বাবা, আমরা কই ইসলাম ধর্মের লোক, আমরা ভুল